আজকের এই পর্বে আমরা জানব যে ইসলামের 5টি রুকনের অন্যতম একটা রুকন হলো তাওহীদ, তথা আল্লাহ তাআলার প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করা, যিনি ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহ তাআলার প্রেরিত রাসূল এবং দূত। এই বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। প্রথমত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সহিহ বুখারীর 8 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 16 নম্বর হাদিস, বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলাম 5টি বুনিয়াদের উপর প্রতিষ্ঠিত। তার মধ্যে প্রথমটি হলো এই সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ তাআলা ব্যতীত সত্য কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহ তাআলার রাসূল এবং তার বান্দা। তাহলে এই প্রথম ইসলামের 5টি রুকনের প্রথম রুকনই হলো সাক্ষ্য প্রদান করা তথা তাওহীদ প্রতিষ্ঠা করা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার প্রেরিত দূত হিসেবে স্বীকৃতি প্রদান করা। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে এই তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারীর 25 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 21 নম্বর হাদিস, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাত ফাইদা ফাআলু যালিকা আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম ইল্লা বিহাক্কিল ইসলাম ওয়া হিসাবুহুম আলাল্লাহ। যে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আমি যেন মানুষের সাথে যুদ্ধ বিগ্রহ করি যতক্ষণ পর্যন্ত না সাক্ষ্য প্রদান করে যে আল্লাহ তাআলা ব্যতীত সত্য কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এবং তারা যতক্ষণ পর্যন্ত না সালাত প্রতিষ্ঠা করে, যাকাত প্রদান করে, ততক্ষণ পর্যন্ত আমাকে যুদ্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে। যদি তারা এই সাক্ষ্য প্রদান করে তাহলে তারা তাদের রক্তকে হেফাজত করলো এবং তাদের সম্পদকে হেফাজত করলো, তবে ইল্লা বিহাক্কিল ইসলাম, ইসলামের যে হক রয়েছে, অর্থাৎ যদি কোনো ব্যক্তি ব্যভিচার করে বিবাহিত হওয়ার পর তাহলে তাকে হত্যা করতে হবে। এরপর যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করে তাহলে এই হত্যার বদলা হিসেবে তাকেও হত্যা করতে হবে, এবং কোনো ব্যক্তি যদি ইসলাম ধর্ম পরিত্যাগ করে তাহলে তাকে হত্যা করতে হবে। এই 3 প্রকার বাদে বাকি সকল ব্যক্তি তার রক্তকে হেফাজত করলো আমার থেকে। আর যদি কেউ এই সাক্ষ্য প্রদান না করে, সালাত প্রতিষ্ঠা না করে, যাকাত প্রদান না করে তাহলে তাদের রক্ত হালাল হয়ে যায় এবং তাদের সাথে যুদ্ধ বিগ্রহ করা ফরজ হয়ে যায়। তাহলে এই হাদিস থেকে আমরা জানলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণের অন্যতম একটা উদ্দেশ্য হলো তাওহীদ প্রতিষ্ঠা করা। বরং আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলগণকে এই বাণী দিয়ে প্রেরণ করেছিলেন যে তারা অবশ্যই তাওহীদ প্রতিষ্ঠা করবেন। মহান রব্বুল আলামিন সূরা নাহলের 36 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইয়াবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক জাতির কাছে আমি নবী রাসূল প্রেরণ করেছিলাম এই মর্মে যে তারা মানুষকে আহ্বান করবে তোমরা একমাত্র আল্লাহ তাআলার উপাসনা করো এবং সমস্ত তাগুতকে পরিহার করো, বর্জন করো। আল্লাহ বাদ দিয়ে যার উপাসনা করা হয় তাকে তাগুত বলা হয়। সেই তাগুতকে, সেই সকল মূর্তিকে, দেবদেবীকে পরিহার করার জন্যই আল্লাহ তাআলা নবী রাসূলগণকে প্রেরণ করেছেন। এরপর মহান রব্বুল আলামিন সূরা জুমারের 65 এবং 66 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আপনার কাছে এবং আপনার পূর্ববর্তীদের কাছে আমি এই নির্দেশনা পাঠিয়েছিলাম যে যদি আপনি শিরিক করেন তাহলে আপনার আমলনামা বাতিল হয়ে যাবে এবং আপনি ক্ষতিগ্রস্তদের তথা জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবেন। বালিল্লাহা ফা'বুদ ওয়া কুম মিনাশ শাকিরিন। বরং তুমি একমাত্র আল্লাহ তাআলার উপাসনা করো এবং আল্লাহ তাআলা শুকরিয়া আদায়কারীদের অন্তর্ভুক্ত হও। তাহলে আল্লাহ তাআলা শিরিক বর্জন করা, তার সমকক্ষ কাউকে স্থির না করা, তার সাথে অন্য কাউকে উপাস্য হিসেবে ইবাদত না করা এবং তার সাথে শিরিক না করা, বরং একচ্ছত্রভাবে আল্লাহ তাআলার উপাসনা করার জন্যেই সমস্ত নবী রাসূলগণকে প্রেরণ করেছেন। এবং যদি কেউ তার সাথে শিরিক করে তার আমলনামা দুনিয়াতে বরবাদ হয়ে যাবে, তার দুনিয়া ভালো যত আমল আছে সব আল্লাহ তাআলা বরবাদ করে দেবেন। এরপর এই তাওহীদ প্রতিষ্ঠা করার জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে যখন কোথাও দাওয়াতি কাজে প্রেরণ করতেন তখন প্রথম দাওয়াতি কাজ করার নির্দেশ দিতেন যেন তারা তাওহীদের দিকে মানুষকে আহ্বান করে। সহিহ বুখারীর 1458 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ইন্নাকা তাকদিমু আলা কওম আহলি কিতাব ফালিয়াকুন আউওয়ালা মা তাদউহুম ইলাইহি ইবাদাতুল্লাহ ফাইদা আরাফুল্লাহ ফাআখবিরহুম আন্নাল্লাহ ইফতারাদা আলাইহিম খামসা সালাওয়াত। যে
যে তুমি আহলে কিতাবদের কাছে প্রেরিত হচ্ছ। ইয়ামানে যারা আছে তারা হলো আহলে কিতাব। এই আহলে কিতাব তথা তারা ছিল খ্রিস্টান। তো এই খ্রিস্টান এবং ইহুদিদের কাছে তোমাকে প্রেরণ করা হচ্ছে। সুতরাং তুমি তাদের কাছে যাওয়ার পর প্রথম যে বিষয় আহ্বান করবে সেটা হলো তাওহীদ, ইলা ইবাদাতিল্লাহ, একমাত্র আল্লাহ তাআলার উপাসনার দিকে আহ্বান করবে। তারা যখন জানবে যে আল্লাহ তাআলার হক হলো একমাত্র তার উপাসনা করা, এই কথা জানার পর তুমি তাদেরকে অবহিত করবে যে আল্লাহ তাআলা তোমাদের উপর 5 ওয়াক্ত সালাত, দিনে রাতে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। তারা যদি এটি মেনে নেয় তাহলে তুমি তাদেরকে বলবে আল্লাহ তাআলা তোমাদের ধনীদের উপর জাকাত ফরজ করেছেন, যে জাকাতটা ধনীদের কাছ থেকে নেওয়া হবে, গরিবদের মাঝে বিলিয়ে দেওয়া হবে। সুতরাং এই হাদিসেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে তাওহীদের দিকে প্রথম আহ্বান করার দায়ী হিসেবে আহ্বান করার জন্যে তাদেরকে নির্দেশনা দিতেন, দিক নির্দেশনা দিতেন। সুতরাং তাওহীদ হলো আমাদের জীবনের প্রথম মূল লক্ষ্য, কারণ তাওহীদটা হলো আল্লাহ তাআলার হকের সাথে সম্পর্কিত। তাওহীদটা হলো ঈমানের সাথে সম্পর্কিত। সুতরাং তাওহীদে যদি ভুল হয় তাহলে বুঝতে হবে সেই ব্যক্তির ঈমানে ঘাটতি থাকবে, আর ঈমানে ঘাটতি থাকা মানেই হলো সেই ব্যক্তি কুফরির দিকে ঝুঁকে রয়েছে। সুতরাং আমাদেরকে ঈমানকে, আকীদাকে পরিশুদ্ধ করতে হবে। আল্লাহ তাআলা এই পৃথিবীতে তার এই তাওহীদের বাণীকে প্রতিষ্ঠা করার মাধ্যমে মানব জাতিকে সফলতার সাথে এই পৃথিবীকে আবাদ করা এবং এই আবাদের মাধ্যমে আল্লাহ তাআলা তাদের জান্নাতের পথকে যেন সুগম করে দেন। আমিন।